ভাই আগামী নির্বাচনে যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় যাওয়ার পরে কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চালায়, আমরা তাকে ওয়েলকাম করে বরণ করে নেব। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলাম ক্ষমতায় যাবে, জামাত ইসলাম ক্ষমতা চায় না। জামাত ইসলাম চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন হুকুমত কায়েম হোক। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সাহেব, আগামী নির্বাচনে যারাই পাশ করবে আমি উদাত্ত আহ্বান জানাবো, পায়ে হাত দিয়ে বলবো তারা যেন কোরআনের আইনটা পার্লামেন্টে তৈরি করে। ঠিক কিনা বলেন? যারা করবে তাদের সাথে আমরা আছি, আর যারা কোরআনের বিরোধিতা করবে সে যে দলেরই হোক না কেন, আমার আব্বা হলেও তাকে লাথি মেরে কোরআনের পক্ষে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। ঠিক কিনা বলো প্রিয় ভাই সব? কারণ এই কোরআন সাধারণ কিতাব নয়, এই কোরআনটা এত দামি কিতাব যে কোরআন শুনলে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ কবুল নামাজের সওয়াব দেয়। যে কোরআনে কারীম স্পর্শ, যে কোরআনে কারীম পড়ে গেলে মানুষ চুমা দেয়, এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলুন। এরপরে কি দাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোনার ভাইয়ের আমার, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মনে আছে আপনাদের? নবীজি মসজিদে নববীর পাশে দাঁড়ায় আছেন, দরজার সামনে দাঁড়ায় আছেন। ওহী আসলেন, ওহী এসে বললেন, রসুলকে শোনায় দিলেন, হুয়া খায়রুম, উত্তম, মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর মানুষ যা কিছু জমা করেছ, আসমানে যা আছে জমিনে যা আছে সমস্ত কিছু একত্র করে যদি বিক্রয় করে দাও, আল্লাহর কসম করে বলি হুয়া খায়রুম, এটাই উত্তম। আল্লাহর কোরআনের একটা মাখরাজের দাম হবে না। নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবীজি ঘরের দরজায় থাকতে পারলেন না, জিকিরের মাজলিসে গেলেন না। আমার রসুল দৌড়াইয়া দৌড়াইয়া যেখানে কোরআনের আলোচনা হতেছে, আমার নবী বিশ্ব নবী যাকে আল্লাহ নাম ধরে ডাকলেন না, মোহাম্মদ বলে ডাকলেন না, রসুল বাজিয়া ডাকলেন, ওই নবী কোরআনে কারিমের মাজলিসের ভিতরে বসে পড়েছেন। তাহলে কোরআনের মাহফিল কত বড় দামি, এ ব্যাপারে চিন্তা ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও নবী আপনি বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে একত্র করো বান্দা, আর এগুলো যদি সব বিক্রয় করো, খুঁটে খুঁটে বিক্রয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছুর চাইতে কোরআনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকুর আমার বন্ধুগণ 79 নম্বর আয়াতে কারিমা বলছি, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার বান্দাগুলি শোনালাম, ওমান গাই বান্দাবাসী লক্ষ্য করে শোনো। আল্লাহ তাআলা বলতেছেন, ইংরেজি বই পড়তে গেলে অজুর কোনো প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে অজুর কোনো প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে অজুর কোনো প্রয়োজন নাই, কিন্তু কোরআনে কারীম এত দামি সম্পদ, এত মর্যাদা সম্পন্ন সম্পদ, কোরআনে কারীমের গায়ে হাত দিতে গেলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, অজু করতে হবে। অজু না করে কোরআনের গায়ে হাত দেওয়া আল্লাহ নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন। কত দাম আপনি চিন্তা করেন। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ নয় আমার বন্ধুগণ, নবীজি বলেছেন 3টা জিনিস বিনা ওজুতে স্পর্শ করা যায় না। 1 নাম্বার কোরআনে কারীম স্পর্শ করা যায় না, কাবা শরীফ তাওয়াফ করা যায় না, আর নামাজ পড়তে গেলে ওযু ছাড়া নামাজ চলে না। ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহুম, ওয়ামার বান্দারা, লা মানে না, ইয়ামাসসু স্পর্শ করতে পারবা না, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা ততক্ষণ কোরআনের গায়ে হাত দিতে পারবা না। এত দামি কোরআন দিয়া যদি দেশ চলে, আল্লাহর কসমে দেশ সোনার দেশ হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব, এখানেই শেষ নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ফাইদা করাতাল কুরআন
ইনসানা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলা বই পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, ইংরেজি বই পড়তে গেলে আউযু বিল্লাহর প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে আউযু বিল্লাহর প্রয়োজন নাই। কিন্তু কোরআনে কারীম যদি কোনো বান্দা তেলাওয়াত করতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন যতক্ষণ পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়বা, ততক্ষণ আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন কোরআনে কারীমের, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। শুধু এখানেই সম্মানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন বান্দার জন্য যা প্রয়োজন। একজন ইংরেজি মিডিয়ার ছাত্র, সে ভুল করতে পারে জ্ঞানের অভাবের কারণে, ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ভুল করতে পারে জ্ঞানের অভাবের কারণে, তার জ্ঞানের কম আছে। কারণ সবচাইতে জ্ঞানী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, কোরআনে কারীম বলেন জ্ঞানে পরিপূর্ণ এমন কোন জ্ঞান নাই যা কোরআনের ভিতরে নাই। বান্দার যা দরকার, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। হাকীম মানে মহাজ্ঞানী। কোরআনে কারীম এত জ্ঞানী সম্পূর্ণ কিতাব, যা আপনার যা দরকার, যেই ফতোয়া দরকার, কোরআনে কারীমের মধ্যে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই কোরআনে কারীম নামাজ পড়তে হবে কিভাবে, নামাজের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। নামাজ কেমনে পড়বেন, নামাজ পড়ার বিধান হলো 3টা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইমরানের ভিতরে বলতেছেন, দাঁড়ায়া নামাজ পড়ো, এরপরে যদি দাঁড়ায়া না পড়ো তাহলে বসে পড়ো, বসে থেকে যদি নামাজ না পড়তে পারো তাহলে শুয়ে থেকে নামাজ পড়ো। কোরআনে কারীম বিধান দিল। আমার দেশের মানুষেরা কোরআনের ফতোয়া ভালো লাগে না। আমার দেশের মানুষেরা ঠেঙ্গে যদি হাঁটুতে একটু ব্যথা পায়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে চেয়ারে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, যারা চেয়ারে নামাজ পড়ে নামাজ হয় না, হয় না, নামাজ হয় না। কারণ চেয়ারে নামাজের ফতোয়া কোরআনে কারীম দেন নাই। কোরআনে কারীম বলেছেন কিয়ামা উকুদা ওয়া জুনুদা। আল্লাহ তাআলা বলেন দাঁড়ায়া নামাজ পড়ো ফরজ, যদি দাঁড়াইতে না পারো তাহলে বসে থেকে নামাজ পড়ো, বসে থেকে নামাজ পড়া ফরজ। যদি সেটা না পারো, পশ্চিম দিকে 2টা পা টান করে দিয়ে এরপরে শুয়া থেকে ইশারায় নামাজ পড়ো, এটা তোমার জন্য ফরজ। চেয়ারের বিধান কোরআন হাদিসে কোথাও আমার জানা মতে পাই নাই। প্রিয় ভাই সাহেব, লক্ষ্য করুন, চেয়ারে নামাজ হয় না এর মানে কি? ইমাম সাহেব যখন দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাজছেন, মুসল্লি এবার চেয়ার নিয়ে বসে আছেন, উনিও দাঁড়ায় গেছেন, দাঁড়ায় নামাজ পড়ে অর্ধেক, আর বসে থেকে নামাজ পড়ে অর্ধেক। কথা কয় না, কথা কয় না। কি বানিয়ে বলছি আমি? বানিয়ে বলছি না। অর্ধেক নামাজ দাঁড়ায়, অর্ধেক নামাজ চেয়ারে। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধেছেন, তাহরিমা বাঁধা হয়ে গেল, সূরা কেরাত শেষ হয়ে গেল, রুকুতে গেলেন। রুকুতে যাবার পরে উনিও রুকুতে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছেন, উনি রব্বানা লাকাল হাম বলে দাঁড়ায় গেলেন। এবার চিন্তা করতেছেন পিছনে চেয়ার আছে কিনা, বাম হাত দিয়ে চেয়ারটা দেখে এরপরে চেয়ারের উপর বসে। আল্লাহর কসম, নামাজে থাকে না, চেয়ারের মধ্যে হাত চলে গেছে, ওর মন চলে গেছে নামাজে নয়, এখন চেয়ারে। কারণ চেয়ারে যদি পিছনে বসতে গিয়ে না পায়, মাজা কুমোর সব ভাঙবে। আল্লাহর দলের কর্মী না, তারা ইহুদিদের দালাল। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনে কারীম তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি
আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন আল্লাযিনা যারা কাফারু কুফরি করল, তার মানে কি আল্লাহর আইন যেভাবে আছে বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে, করলো না। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো ফতোয়া মানলো, অন্যদিকে ঘুরে গেল। আল্লাহ তাআলা বলেন আদাল্লা আমালাহুম। 50 বছর নামাজ পড়লে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা কার? ফতোয়া কার? আমি শাহাদাত হোসেন বাড়ির নাম কোরআনে কারিমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা 4 নম্বর ওপর 34 নম্বর আয়াত বাড়ি গিয়ে মিলান, অথবা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা 1 নম্বর ওপর 1 নম্বর আয়াত বাড়ি গিয়ে মিলান। আমি মিথ্যা কথা যদি বলে থাকি আমার জিহ্বা কেটে ফেলবেন। আমি আয়াত নাম্বার বললাম, সূরা নাম্বার বললাম, রুকু নাম্বার বললাম, এরপরে আয়াতটা কোন জায়গায় আছে সেটাও বলে দিলাম, মিলান। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে শুনে রাখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা যারা কাফারু কুফরি করলো ওয়া কাযযাবু অস্বীকার করলো, আল্লাহর আইন যেভাবে বলেছে ওইটাকে অস্বীকার করলো, নিজের মতো করে করলো। আল্লাহ তাআলা বলেন বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামে যাবে, তারাই জাহান্নামে যাবে, তারাই জাহান্নামে যাবে। এই ফতোয়া শাহাদাত হোসেন বাড়ির না, 1500 বছর আগে আল্লাহ দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আপনাকে করতে হবে। প্রিয় ভাই সব, হাঁটু নিয়ে বসতে পারেন না, হাঁটু ভাঁজ হয় না, পশ্চিম দিকে পাও টান করে দিয়ে বস থেকে ইশারায় নামাজ পড়বেন, মাজাও ভাজে না। দাঁড়ায়া গেছেন, মাজাও ভাজে না, সরাসরি দাঁড়ায়া থাকবেন, দাঁড়ায়া থেকে রুকু করবেন, দাঁড়ায়া থেকে সিজদা করবেন, দাঁড়ানো অবস্থায় রুকুর সিজদা ইশারায় করবেন। এটা ফরজ, কিন্তু চেয়ারে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। ফতোয়া কার? জোরে বলুন কার? আপনাদের এই কষ্ট লাগতেছে নাকি? সময় তো শেষ হয়ে গেল, 12টা পৌনে 12টা বেজে গেছে। 12টার পর হলো আজ কয় তারিখ? আজ কয় তারিখ? 7 তারিখ। আজকে না, আজকে 7 তারিখ। 12টার পরে হবে কয় তারিখ? 8 তারিখ। তো মাহফিল হলো 7 তারিখের, 8 তারিখ তো হয় না। কথা কয় না ঠিক কিনা? ফরমানায় আসেন। 12 তারিখ, আজকে 7 তারিখে মাহফিল, 12টার পরে হবে 8 তারিখ। তাহলে 8 তারিখে মাহফিল তো আমি করতে আসি নাই, এসেছি 7 তারিখে মাহফিল করতে। চিল্লাগান ঠিক কিনা? প্রিয় ভাই সব, বিশ্বাস করো, তারপরেও আমি তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা এত দেওয়া হয়েছে, কোরআন যেভাবে বলবে ওইভাবে আমাকে করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব, এটা এমন একটি ভারসাম্য কিতাব, লাদাইনা লা আলিউন হাকিম, এটা জ্ঞানে পরিপূর্ণ, যা লাগবে সব ওর মধ্যে ওপেন করা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব দিয়া আজ থেকে রান্নাঘর থেকে নারী পুরুষ প্রত্যেকটি, আমাদের প্রত্যেকটি সেক্টরে জীবন বাস্তবায়ন করব, এই প্রত্যাশায় যারা একমত তারা 2 হাত তুলে টান টান করে আল্লাহরে দেখা এরকম নাড়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাম হাত নামান, ডান হাত সবাই ডানে। এই হাত আল্লাহ এই মুহূর্তে আমারে আপনারে পঙ্গু বানায় হসপিটালে পাঠাতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একবার বমি আর 2বার পায়খানা দিলে লক্ষ লক্ষ টাকা হসপিটালে চলে যাবে, আপনি টেরই পাবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এক মুহূর্তের জন্য আমি তোমাদেরকে বলবো, দীর্ঘায়িত করব না, আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ শোনাবো। পকেটের মধ্যে হাত নামায়া ঢুকায়া, যার পকেটে যা আছে 1000, 2000, 5000 টাকা আজকে এই মসজিদে দেওয়া লাগবে। এবং এই মসজিদটা প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? চান কি চান না? আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ হবে, বজলুল রশিদ ওয়াজ হবে। হাত ঢুকান, পকেটের মধ্যে হাত ঢুকায়, যার পকেটে যা আছে 1000, 2000, 5000, সর্বপ্রথমে কোন আল্লাহর বান্দা আছেন 5000 খানা টাকা এই মসজিদের জন্য দান করব।